ডাল বাম যেটা দাইতাম না এটা পারে গেছে গো মনে ভিডিও করে কি লাভ হইব প্রথম থেকে আছি অফ করে লাই না 15 সেকেন্ড আসে দে সবাই খাবে টেবিল চা আমলে দর আসে দে টেবিল চা খবরদার রান্নার বদনাম করবেন না কখনো রান্নার বদনাম করেন নাকি এটা ঝাল হইছে ওইটা মজা হয় নাই এটা টক হইছে এটা লবণ হয় নাই এরকম আসলে নাই লবণ বাংলাদেশের প্রধান খাবার কি হোমমেড কেক বাংলাদেশের প্রধান আয়ের উৎস কি কেকের ব্যবসা আমরা কি না খেলে বাঁচতে পারবো না কেক খাওয়া ছাড়া বাঁচা অসম্ভব দরকার হলে ভাত পানি সব ছেড়ে দিতে পারি সবকিছু কি আর কান্না করে পাওয়া যায় তাই কিছু জিনিস হাসি মুখেই ছেড়ে দিতে হয় একদিন তোকে আমরা তো গোলা না ওরা এন্ডাতে এইটা আছে ওরা আমি দেখাইতাছি কালার জলে তোমারে কালার জল সুন্দর কালারই আছে না আমার আম্মা বড় বড় মাছটি আমি যেটা আনছিলাম তো মহিলা কাটে 17 বছর পরে বাচ্চা হয়ে মা মরেছে কি খাওয়াইছো আমায় ঘুরে আসমান জমিন ভাই সবই উলট পালট রঙিন রঙিন যেদিকে তাকাই আশেপাশে সুন্দরী এক পরি দেখতে পাই এটা কি মাছ বলতে পারলে বুঝবো আপনি শিওর বাঙালি উত্তরটা আপনি আপনার গ্রামের ভাষায় দিয়ে যান আগে রান্না শিখালো পরে মিষ্টি কথা কও রান্না না জানিলে ঘরে তোমায় আমি নিবার নাই সোনা পাখি গো আমার লক্ষ্মী পাখি গো আইডিয়া দুধ নেই মা আমরা বাড়িতে দুধ খাই কাইতারি না মরার মুহ রুচি নাই দিলে যায় না যত্ন করে রাখছি আমি আপনার জন্য পিঠা একটুখানি খাইয়া দেখেন মধ্যেখানে মিঠা ও যত্ন করে রাখছি আমি আপনার জন্য পিঠা খাবার দেখলেই তো ভালো লাগে মামা আর কত খাবো মামা বিসমিল্লাহ সেই স্বাদ আমার কাছে সেই রকম লাগছে মুগ্ধই দুটি চোখ জেগে থাকে পাহারায় না বলা কথা যদি বলা হয়ে যায় চোখ
মনটা তোর মায়ায় ভরা, হাসিটায় হৃদয় কারে একটা মানুষ। কাছে এসে আদো হেসে বলে যে চলো যায় সব পেয়েছি দেশে, ছুঁয়ে যায় ভালোবেসে সে তুমি। ঘুম ঘুমে চোখে স্বপ্নকে আমি যখন রাতে বসে বন্ধু বাজায় বাঁশি, রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি। দাদারে দাদি রে আমি কি দিয়ে বোঝাই, কাঙ্ক্ষের কলসি নিয়ে আমার সেই সাথ সেই মজা হয়েছে না। খাও খাও খাও। সেরে আনা আমার শেখাইতো না। এত স্বাদকে, এত স্বাদকে। আমের ভাত এত স্বাদকে। বেড়া আইতাছে। আমি রান্না করতে পারি, এটা আমার যোগ্যতা। আর কেউ খেতে পারে না, এটা তাদের ব্যর্থতা। রান্না বান্না করতে মন্দ লাগে না, তবে দেশি খাবারের যত ঝামেলা। বাটরে কোটরে ধৌরে ভাজরে, এই জন্য বাঙালি মেয়েদের জীবনটা রান্নাঘরে কেটে যায়। টাকা ছাড়া বন্ধু হয় না, চেহারা ছাড়া প্রেম হয় না, বিনা স্বার্থে কেউ খোঁজ খবর নেয় না। এটাই হলো বাস্তবতা। তোর জন্যে অনেক মায়া বুকের ভেতরে, পারি না তো ভুলে যেতে আমি যে তোরে। তোর জন্যে অনেক মায়া বুকের ভেতরে।
মুখ চালানোর লগে লাগে ভালো রাঁধতেও পারি, এর লেগেই জামাই রাখছে সংসারে। নাহলে আমার যে পরিমাণ পারমাণবিক বোমার মতো মুখ চলে, এতে মোরে সংসারে 2 দিনও রাহার কথা না। এক দরজা দিয়ে বাইর করে বাপের বাড়ি যে দরজা দিয়ে নিয়ে এসে সেই দরজার সামনে ফেলায় থুয়ানোর কথা। অনেকেই এই জিনিসটা চিনে না, এখন তারা কমেন্টে কো ভাই এটা কি, এটা তো কোনো সময় দেখি না, এটার নাম কি। চাইলে এখন আমি এটার নাম বলে দিতে পারতাম, কিন্তু আমি কমু না। তো যারা যারা এটার নাম জানো কমেন্টে লেখা যাও, আর যারা জানো না ওইখান থেকে শিখে নাও। মনে প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায়, তোর ভুলেরই মাসুল তোকেই গুনতে হবে হাই, কেউ দেবে না রে জবাব খুঁজে। নিজে রান্না করে খাওয়ার পর নিজেই ফিদা হয়ে যাই, আর তুমি খেলে তো অজ্ঞানী হয়ে যাবে। আচ্ছা বলুন তো, সংসারে মেয়েরাই কেন রান্না করে, পুরুষরা কেন করে না? গুড কোশ্চেন। কারণ দুনিয়ার আইনটাই হচ্ছে এরকম, জেলখানার কয়েদিদের খানা সবসময় সরকারই দিয়ে থাকে।
কি খাওয়াইছো আমায় ঘুরে আসমান জমিন ভাই সবই উলট পালট রঙিন রঙিন যেদিকে তাকাই আশেপাশে সুন্দরী এক পরি দেখতে পাই। কি আর করুম কোন ফাস্ট ফুড হইল আমার ইমোশন দরকার পড়লে খাওয়ার আগে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইলাম কিন্তু ফাস্ট ফুড আমি খামুন মানে খাইতে খাইতে আমার জীবনের যত সুখ শান্তি আছে না সব খাবার রয়েছি কিন্তু আমি খামুন কারণটা ওই যে কইলাম ফাস্ট ফুড হইল আমার ইমোশন। মেয়ের হাতের আধা কাঁচা নুনে পোড়া খাবারটা খেয়েও যে মানুষটা প্রশংসা করে সে হচ্ছে বাবা, আর যে মানুষটাকে সারাদিন কষ্ট করে মজার মজার খাবার রান্না করে খাওয়ানোর পরেও প্রশংসা তো করবেই না, উল্টা বলবে সারাদিন বাসায় বসে কি করো, সে হচ্ছে ইস সত্যিই যদি আমার বাড়ির লোকজন আমার রান্নাঘরের থেকে ঘাট ধাক্কা দিয়ে বলতো যা তোর হাতে রান্না আর খাবো না, উফ বাইসে যাইতাম। আচ্ছা আমি যদি কখনো টিকটক থেকে চলে যাই তোমরা কি মিস করবে আমায়?